মাশারি রাশেদ আল আফাসি এত পরিমাণে একজন দামি কুরআন তিলাওয়াতকারী, একজন কারি, ইন্টারন্যাশনাল কারি, কিন্তু কপাল কত খারাপ। একদিন ছবি আপলোড করলো, মাথার মধ্যে টুপি নেই। আমরা কেউ কিছু বললাম না, ওনারা বারবার ফলো করলাম, অসুবিধা নাই, টুপি না লাগাইলে অসুবিধা কি? কোনো অসুবিধা হবে না। এরপরে টুপি ফালাইয়া কয়েকদিন পরে তার ইনস্টাগ্রামে আপলোড দিয়া দিল পাঞ্জাবি সারা টি শার্ট পইরা। এরপরে কয়েকদিন পরে শার্ট পইরা আর প্যান্ট পইরা ফেসবুকের মধ্যে একটা পেজের মধ্যে পোস্ট দিয়া দিল। এরপরে এই যে হয়তো কয়েকদিন আগে সারা বিশ্বের যে সমস্ত মানুষেরা তারে ফলো করে আগায়া যায়, অনুসরণ করে আগায়া যায়, অনুকরণ করে করে অগ্রগতি হয়। কত মসজিদের কতিবেরা আর কন্টেন্ট তিলাওয়াত শুই না নিজেও কোরআন তিলাওয়াত করে। ওই হুজুরটা এখন গত 2 দিন আগে এত পরিমাণে হেদায়েতের লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেল। লাইন থেকে বের হইয়া এখন মাথার মধ্যে টুপি নাই, আবার পরনের মধ্যে পুরুষের যে একটা পরিপূর্ণভাবে ফরজ ঢাকা লাগে হাঁটু, ওই হাঁটুটা পর্যন্ত বিন্দু মাত্র পরিমাণ ঢাকে নাই। একটা ছোট্ট প্যান্ট পরলো, ওই প্যান্টটা পইরা ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, ইনস্টাগ্রামে পোস্ট দেয়। এই জন্য আমিও দেখা অনেকে দেখলাম ফেসবুকে লেখালেখিও করে। এতটুকু বুঝতে পারলাম রে বাবা, আল্লাহ যদি হেদায়াত থেকে কোনো বান্দাকে নিয়ে যায়, লাইনচ্যুত যদি কইরা দেয়, প্রথমে দেখবেন টুপি লাগায় না, এরপরে পাঞ্জাবি লাগায় না, আস্তে আস্তে খুলতে খুলতে নিজের পরনের প্যান্টটা পর্যন্ত খুলতে চায়। আল্লাহ কয় হেদায়াত তো দুনিয়ার কোনো বান্দা কাউরে দিতে পারে না, একজন দিতে পারে, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে 2টা দল হয়ে যাবে, এক দল হবে আবরার আর এক দল হবে ফুজ্জার। দুনিয়াতে যেই বান্দাগুলো নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমল কর্মেওয়ালা বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। এরা পুলসিরাত পার হয়ে যাবে, বিজলির আকারে পার হয়ে যাবে। বিজলির আকারে পার হইয়া আমার রবের জান্নাতের দিকে এরা আগায় যাবে। আরেকটা দল হবে ফুজ্জার, যারা নেক আমল করে নাই, অন্যায়ের লাইনে আগায় যাবে, অবিচার করলো, জুলুম করলো, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল। হাশরের ময়দানে আল্লাহ বলবে তোমার আমল নামার পাল্লাটা ভারী হয় নাই, বরং আমল নামার পাল্লাটা হালকা হয়ে গেল। এই জালেম, এই মিথ্যাবাদী, এই স্বৈরাচার, দাঁড়াও, আজকে জান্নাত তোমার কপালের মধ্যে নাই, বরং জান্নাতে যাওয়ার জন্য আমি রবের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে। আল্লাহ যারে বলবে ও বান্দা তোর ডান হাতের মধ্যে আমলনামা দিয়া দিলাম, ওদিন হাশরের ময়দানে আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবি। আল্লাহ যেদিন বলবে না না তোর ডান হাতে আমলনামা দেওয়া হবে না, ধরো জাহান্নামের একটা মালা গলার মধ্যে পড়ায়া দিলাম, বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে এরা জান্নাতে যেতে পারবে না, বরং পুলসিরাত থেকে টুপ করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক হাশরের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে গেল। হাশরের ময়দানে আল্লাহ এরা জান্নাতে জাহান্নামে ঢোকার পরে এই 2টা দলের মাঝে আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিন, একটা মুকালামা। আল্লাহ পাক এই 2 দলের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা লাগাই দিন, একটা ডায়লগের ব্যবস্থা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা প্রশ্ন করার পরে উত্তর দিয়া দিবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে নেওয়ার পরে হঠাৎ করে জান্নাতের ভিতর থেকে অদৃশ্য থেকে একটা সালাম চলে আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলবে ওয়া আলাইকুম আসসালাম, কে আপনি? আপনারে দেখা যায় না, আপনারে ছোঁয়া যায় না, ধরাও যায় না, কে আপনি সালাম দিয়া দিলেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওদিন জানায় দিন, ও জান্নাতীরা, যেই জান্নাত পাওয়ার জন্য এত পরিমাণে পাগল বাড়া হয়ে গেল, যেই জান্নাতটাকে, যেই জান্নাতের মালিকের পাওয়ার জন্য এত পরিমাণে পরিশ্রম করলা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজে গেলা, আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে ঢুকায় দিলাম, আমি হলাম এই জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলবে আমার পক্ষ থেকে সালাম দিও জান্নাতীরা। আল্লাহ সেদিন সালাম দিবে, জান্নাতের মধ্যে আমার মাওলা সালাম দেওয়ার পর
জান্নাতীরা সালামের জবাব নিবে, এরপরে আল্লাহ পাক জানায় দিবে, এই জান্নাতীরা, এই যে জান্নাতের মধ্যে ঢুকলা, আমি আল্লাহ যত নিয়ামত দেওয়ার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছিলাম দুনিয়ায়, আমি আল্লাহ সব তোমাদেরকে দিলাম কিনা আগে আমারে বলে দাও। যদি বলো আমি সব দিয়া দিলাম তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বলো না দেই নাই তাহলে কি দেই নাই আমি আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে এটা পরিপূর্ণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে বলার পরে একদল বলবে, আল্লাহ আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো কিছু লাগবে না। এরপরে হঠাৎ করে একদল লোক ওই জান্নাতের মধ্যে বলে উঠবে, ও দয়ার মালিক, জান্নাতের মধ্যে আনার পরে আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দেন নাই, সব ওয়াদা পূরণ করেন নাই, সব প্রতিশ্রুতি আপনি পূরণ করেন নাই রে আল্লাহ। যখন একদল বলবে পাইছি আর একদল বলবে পাই নাই, আল্লাহ পাক জানায়া দিবে, দুইটা দল জান্নাতের মধ্যে তোমরা হয়ে গেলা। এই জান্নাতীরা, যারা বলছো পাইছো তারা আমারে জানায়া দাও, তোমরা কেমনে বললা পাইলা? যারা বলছো পাইলাম না, তোমরা বলো কি পাও নাই, আমি আল্লাহরে জানায়া দাও। ওদিন একদল উলামায়ে কেরাম জান্নাতে বলবে, ও মালিক, দুনিয়াতে আপনার জান্নাত পাওয়ার জন্য এত পরিমাণে পাগল ভাড়া আমরা হয়ে গেলাম, এই জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলাম। আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে আসার পরে এখন মন চায়, এই জান্নাতে আপনাকে দেখার জন্য আমাদের বড় মন চায়। আপনারে দেখার জন্য বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলাম, মাদ্রাসায় গেলাম, মসজিদে গেলাম, বিভিন্ন পীরের খানকায় চলে গেলাম, আপনাকে পাওয়ার জন্য ইস্তিমার ময়দানে দৌড়ায় গেলাম, আপনাকে পাওয়ার জন্য দুনিয়াতে এমন কোনো জায়গা নাই গেলাম না, সব জায়গায় আপনারে খুঁজতে খুঁজতে আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। ও দয়ার মালিক, জান্নাতের মধ্যে আপনারে না দেখলে আমাদের পরিপূর্ণ আশা পূরণ হবে না। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, তোমরা তো অনেক পরিমাণে চালাক দেখতেছি, আমি রবের দেখার জন্য আমি রবের দরবারে তোমরা আবদার জানাইলা। আল্লাহ সেদিন বলবে, ও জান্নাতীরা, আমি রবের যদি জান্নাতের মধ্যে দেখতে যাও, একটা মাজিদ নামক জায়গা আছে, ওই জায়গাটা আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখলাম, একটা মাহফিলের দাওয়াত দিলাম, ওই মাহফিলে আসবা, ওই জায়গায় গেলে আমি রবেরে তোমরা দেখতে পারবা। দাওয়াত দিছে কে? জোরে বলেন না, কে দিছে দাওয়াত? আল্লাহ নিজে দিছে। এই তোমরা আমারে দেখবা, দেখলে মাজিদ নামক একটা জায়গা জান্নাতের মধ্যে রাখা আছে, ওই জায়গায় আসবা, মাহফিলের দাওয়াত আমি তোমাদেরকে স্বয়ং আল্লাহ দিয়া দিলাম। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মাজিদ নামক জায়গায় দাওয়াত দিয়ে দিল। সব জান্নাতীরা আল্লাহকে দেখার জন্য বড় পাগল হয়ে যাবে। যেই আল্লাহকে দেখার জন্য দুনিয়াতে এত পরিমাণে পেরেশান যেই বান্দারা হয়ে গেল, ওই বান্দারা আমার আল্লাহকে দেখার জন্য এত পরিমাণে পেরেশানির মধ্যে পড়ে যাবে, আমার মাওলাকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে নিবে, একটা প্রিপারেশন নিয়ে নিবে, ওই আল্লাহকে আমার দেখাই লাগবে। এই চিন্তা নিয়ে প্রিপারেশন নিয়ে মাজিদ নামক জায়গার মধ্যে যায়। সব জান্নাতীরা যখন মাজিদ নামক জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতি মানুষগুলোর জন্য, বান্দাগুলোর জন্য ওই জান্নাতের মধ্যে সুন্দর কিছু চেয়ারের ব্যবস্থা আমার মাওলা করে দিবে। ওই আমার বান্দারা আইসার নিচে বসবে এমন হবে না, এই জান্নাতের মধ্যে প্রত্যেকটা বান্দার জন্য একটা কুরসি ব্যবস্থা করে দাও। এই প্রত্যেকটা কুরসির মধ্যে আমার জান্নাতি বান্দারা বসবে। সুন্দর করে একটা মঞ্চ বানাও, আর এই মঞ্চের মধ্যে আমার সব আম্বিয়ারে দাওয়াত দাও, সব নবীদেরকে দাওয়াত দিয়ে দাও। ওদিন আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে আদেশ দেওয়ার পর জান্নাতের মধ্যে এরা সুন্দর করে একটা মঞ্চ বানায় ফেলবে। এই মঞ্চের মধ্যে সামনে 3টা বড় বড় চেয়ার, আর এদের পিছনে হলো অনেকগুলো চেয়ার। জান্নাতীরা আসবে, আসার পরে এবার জান্নাতীরা দেখবে ওই জায়গায় 3টা চেয়ার খালি, আর সব চেয়ারের মধ্যে আম্বিয়ারা বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইলেন, এই সব আম্বিয়ারা বিভিন্ন চেয়ারের মধ্যে বসা, খালি আছে 3টা চেয়ার। জোরে বলেন কয়টা? কয়টা? জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, সব চেয়ারগুলো ভরপুর হয়ে গেছে,
এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে এ ব্যাপারে তো আমাদের কারো জানা নাই। এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে আগে এই বিষয়ে আমাদের জানা লাগবে। জান্নাতীরা বসে থাকবে, এই তিনটা চেয়ারে বসার জন্য আমন্ত্রণ কারে জানানো হয়? সব জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকা রইল। হঠাৎ করে উপস্থাপক আসলেন, সঙ্গে সঙ্গে তিনি নিজে জানায়া দিলেন আজকের এই তিনটা চেয়ার, একটা হলো সভাপতির চেয়ার, আর একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো বিশেষ অতিথির চেয়ার। এই তিনটা চেয়ারের মধ্যে বিশেষ অতিথির চেয়ারটা গ্রহণ করে নিবি হযরতে দাউদ আলাইহিস সালাম। কে করবে? কে গ্রহণ করবে? দাউদ আলাইহিস সালাম। এরপর উপস্থাপক সাহেব বলবেন আজকে তিনটা চেয়ার এখানে বাকি আছে, এই তিনটা চেয়ারের প্রধান অতিথির চেয়ারে এখন বসবে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, আপনার নবী, ওই চেয়ারের মধ্যে বসবে প্রধান অতিথির চেয়ার। এরপর উপস্থাপক সাহেব বলবে দুইটা চেয়ার পূর্ণ হইল, আরেকটা চেয়ার বাকি আছে, এই চেয়ারের মধ্যে বসবে ও জান্নাতীরা। যে আল্লাহকে দেখার জন্য জান্নাতে বললা, আল্লাহ সব তো পাইলাম, আপনারা তো পাইলাম না, সুবহানাল্লাহ করবেন না? যে আল্লাহকে দেখার জন্য আল্লাহর আশিক হয়ে পাগল হয়ে বসে আছো, আজকে সভাপতির চেয়ারটা স্বয়ং আল্লাহ নিজেই এই চেয়ারটাকে গ্রহণ করে নিবে। তাহলে তিনটা চেয়ার, এক নম্বরে কে? আল্লাহ, দুই নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তিন নম্বরে দাউদ। তিনটা চেয়ারের মধ্যে যখন তিনজন বসে গেল, আল্লাহ পাক সভাপতির চেয়ারটা পাওয়ার পরে আমার মাওলা জানায় দিল এই জান্নাতীরা, দুনিয়াতে ওয়াজ মাহফিলে গেলা, ওয়াজ মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওই জায়গায় গজল বলে, আগে কোরআন তিলাওয়াত করে, গজল বলে, এরপরে বিভিন্ন সভাপতি বয়ান দেয়, প্রধান অতিথি বয়ান দেয়, বিশেষ অতিথি সুন্দর কইরা কইরা বয়ান দিয়া দেয়। আল্লাহ পাক সেদিন বলবে ও উপস্থাপক সাহেব, মিকাইল আমার একজন ফেরেশতা আছে, ওই মিকাইলের হাতের মধ্যে দিয়া দাও। ওই মিকাইল প্রথমত এদেরকে সুন্দর করে নাসির শোনাবে। হযরতে মিকাইল আলাইহিস সালাম ওই মঞ্চের মধ্যে দাঁড়াইয়া নাসির শোনায়া দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ নবীরে বলবে ও দাউদ পয়গম্বর আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া দিয়ে দিলাম, আপনার কণ্ঠে এত মজা, এত পরিমাণে মায়া বরকত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আপনি আপনার কণ্ঠ দিয়া যখন দাউদ পড়তেন, আসমান থেকে পাখিরা দাঁড়াইয়া আপনার তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যায়। ও দাউদ নবী আমার, যখন আপনার কণ্ঠ দিয়ে আপনি তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছেরা অতল গহ্বর থেকে গভীর বেগের পারে চলে আসতো আপনার কণ্ঠের কোরআন তিলাওয়াত, জাবর তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ নবী আমার, আজকে জান্নাতের মধ্যে আপনার কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দাদেরকে একটু সূরা মুলকটা একটু বইরা শোনায়া দেন। হযরত দাউদ নবী তার কণ্ঠ মুবারক দিয়া কোরআন থেকে যখন সূরা মুলকটা শোনাবে, সঙ্গে সঙ্গে সব জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম জানায়া দেয়, ওই জান্নাতের মধ্যে হযরতে দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা টানা 40 বছর বেহুশ হয়ে থাকবে। কয় বছর? 40 বছর। এরপরে আল্লাহ পাক বলেন প্রধান অতিথির আসনের মধ্যে যে নবী আছে, আমার আপনার নবী, আল্লাহ জানায়া দিবে ও পয়গম্বর, এবার আপনার বানা প্রধান অতিথি চেয়ার থেকে সুন্দর করে একটু কোরআন তিলাওয়াত শোনায়া দেন। কোন কণ্ঠে তিলাওয়াত? যেই কণ্ঠের তিলাওয়াতে প্রেমিক হয়ে গেল সাহাবায়ে কেরাম। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ পাক নবীর কণ্ঠের মধ্যে কি পরিমাণে মায়া দিয়া দিলেন, কি পরিমাণে মজা দিয়া দিলেন। আল্লাহ এই কণ্ঠের মধ্যে কি পরিমাণে মজা দিলেন রে বাবা। হযরতে ওমর তো আমার মায়া নবীর গর্দান নেওয়ার জন্য রওনা হয়ে গেছে। কোন সময় আবু জাহাল বলল কে আসো এবং মুহাম্মদের দরবারে যাবা, আর এই মুহাম্মদের গর্দানটারে নিয়ে নিয়ে চলে আসবা। এটা বলার পর হযরতে ওমর যখন দরবারে নিয়ে দাঁড়ায়া যায়, ও আবু জাহাল দাঁড়াও, আমি মুহাম্মদের দরবারে যাব, ওই মুহাম্মদের গর্দানটাকে আলাদা করে উপহার দিয়ে দিব। হযরতে ওমর যেদিন তরবারি নিয়ে দৌড়ে যায় মুহাম্মদ নবীর গর্দান আনার জন্য, পথিমধ্যে যাওয়ার পরে
ওমরের বোন ফাতেমা যখন কণ্ঠ দিয়ে সুন্দর করে তিলাওয়াত করে, ওমর যখন তিলাওয়াত শুনে ফাতেমাকে মারার জন্য যখন যায়, ফাতেমারে যায় বলে, তুমি যে কোরআন তিলাওয়াত করবে এত কেন মজা লাগে? এই কোরআন তিলাওয়াতের ভিতরে কেন এত মায়া? এই কোরআন তিলাওয়াতের মধ্যে কেন এত মজা? ও ফাতিমা, এই তিলাওয়াত শুনবার বড় মন চায়, আমারে বলো না কোন জায়গায় গেলি এই কোরআন তিলাওয়াত আমি পরিপূর্ণ শুনতে পারবো? ফাতেমা জানায়া দেয়, আমার কাছ থেকে তুমি কোরআন তিলাওয়াত পরিপূর্ণ শুনতে পারবা না। যদি শুনতে চাও তাহলে মুহাম্মদ নবীর দরবারে যাওয়া লাগবে। ওই নবীর দরবারে গেলে অটোমেটিক কোরআন তিলাওয়াত শুনতে পারবা। হযরত ওমর বলে, মুহাম্মদ নবীর গর্দান নেওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম, কিন্তু এখন সে বলে ওই নবীর দরবারে গেলে কোরআন তিলাওয়াত শোনা যাবে। হযরত ওমর যখন তরবারি হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে যায়, একটু দূর যাওয়ার পর মদিনাওয়ালা নবীর প্রতি অন্তরের মধ্যে মায়া জেগে যায়। আমার মায়ার নবী 11 জন সাহাবায়ে কেরাম, মাত্র 11 জন নিয়ে নবী বয়ান করে। ওই সময় প্রকাশ্যে নবী কালেমার দাওয়াত দেন, গোপনে গোপনে আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে আবদার জানাইতে লাগলেন, রে আল্লাহ, আমরা গোপনে দাওয়াত দেই, আর এই মক্কার মধ্যে 2 জন কুখ্যাত কাফের আছে, একজনের নাম আবু জাহাল আর একজনের নাম ওমর। এই 2 জনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী গোপনে গোপনে দাওয়াত দিয়ে রবের দরবারে আবদার জানায়। ওদিকে ওমর আবু জাহালের কাছ থেকে উপঢৌকন পাওয়ার জন্য তরবারি নিয়ে দৌড়ে। মায়ার নবী ওদিকে আল্লাহর দরবারে যখন বারবার আবদার জানায়, হঠাৎ করে জানতে পারে 11 জন সাহাবা, বুঝতে পারে ওমর দৌড়ে আসছে ওই তরবারি নিয়ে আমার মদিনাওয়ালা নবীরে মারার জন্য, আমার নবীকে আঘাত করার জন্য, ওই নবীর দেহ থেকে গর্দান মোবারক আলাদা করে দেওয়ার জন্য। হযরতে ওমর নবীর দরবারে যখন দৌড়ে আসে, সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ও পয়গম্বর। ওমর দৌড়ে আসে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়ার জন্য। আমার মায়ার নবী বলে, অসুবিধা নাই, আমার উমরের আসতে দাও। আমার উমর জানি আমার গর্দানটাকে মনে হয় আলাদা করার জন্য আসে না। আমি জানি আমার উমর আমার দরবারে আসার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও সাহাবায়ে কেরামেরা, আমার উমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও, আমার উমরের জন্য দরওয়াজা খুলে দাও, তারে আমি নবীর দরবারে পরিপূর্ণ আসতে দাও। হযরতে ওমর ফারুক যখন রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাবে, দরওয়াজাটা ওপেন যখন করে দেওয়া হবে, নবীর দরবারে গেল, আর মায়ার নবীর সামনে গিয়ে আমার মায়ার নবীর তিলাওয়াত এত সুন্দর শুনি না, সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও নবী আমার, আবু জাহালের কথা শোনার পরে আপনার গর্দান আলাদা করার জন্য আমি আপনার দরবারে চলে আসলাম গো পয়গম্বর। ও পয়গম্বর, না না, আপনার গর্দান আমি আলাদা করতে পারি না, আমার পুরা তরবারিটা আমি আপনার কাছে পরিপূর্ণ সুপর্দ করে দিলাম, আমি সারেন্ডার করে নিলাম, আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করে নিলাম, আমারে পড়ায় দেন, আপনার তিলাওয়াতের ভক্ত বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা, মাইকে এত টানে কেন বলা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। আল্লাহ পাক দিন জানা দিবে, ও পয়গম্বর আমার, আপনার কণ্ঠ এত সুন্দর, যেই সুন্দর কণ্ঠের প্রেমে বইরা ওমর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ও নবী আমার, সব জান্নাতীরা আপনার কোরআন তিলাওয়াতের জন্য বসে আছে, আর দেরি করবেন না, আপনার জবান দিয়ে আপনি পরিপূর্ণ শোনায়া দেন, আপনি সূরা ইয়াসিন আপনার কণ্ঠ মোবারক দিয়া পড়া শোনান। আমার মায়ার নবী ওদিন সূরা ইয়াসিন তিলাওয়াত কইরা শোনাবি। এরপরে আল্লাহ বলবে, এই জান্নাতীরা আর কার কণ্ঠে শুনতে চাও? এরপরে সঙ্গে সঙ্গে জান্নাতীরা জানায়া দিবে, রে আল্লাহ, আপনারে দেখলাম, শুধু দেখলেই তো হবে না, দুনিয়াতে কত কালাম পড়েছি, সব কালাম হলো আপনার, এই আপনার বাণীগুলো আমরা পড়ে নিলাম,
আপনার বাণী দ্বারা পুরো জিন্দেগিতে আমরা পরিপূর্ণ গঠন করে নিলাম। এখন তিলাওয়াত শুনবার বড় মন যায়। আল্লাহ সেদিন পড়বে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক সূরা রহমানের তিলাওয়াত সুন্দর করে শোনায়া দিবি, সব জান্নাতীরা উপভোগ করবে। এরপরে আল্লাহ বলবে, ও জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করা আরম্ভ করে দাও, এরা কোন দোষের কারণে জাহান্নামে আসলো, কোন দোষের কারণে এরা জান্নাতে যেতে পারলো না, জাহান্নামী হয়ে গেল। এরপরে আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে আমার নবী জানায়া দেয় 42 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে জানায়া দিবি, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা কোন দোষের কারণে তোমরা জাহান্নামের মধ্যে গেলা? পীরগঞ্জে তো আমারও বাস ছিল, তোমারও বসবাস ছিল, জাফরপাড়ায় তো আমারও বাস, তোমারও বাস, আমরা তো সবাই মিললা পীরগঞ্জের মধ্যে বাজারের জন্য গেলাম, তুমিও গেলা, কিন্তু আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামের মধ্যে চলে গেলা? জান্নাতি জাহান্নামীকে যখন বলবে, জাহান্নামীরা আল্লাহ পাক জানায়া দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার, এই জান্নাতীরা তোমরা মাজিদ নামক জায়গায় মাহফিল পাইলা, আল্লাহরে দেখলা, নবীরে দেখলা, দুনিয়ার সমস্ত আম্বিয়াদেরকে দেখলা, তোমরা এই কারণে জান্নাতে, আমরা এই কারণে